আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আবারও চ্যানেলে স্যার নিয়ে আসলো বেঙ্গল মিটের কলিজা। তো এটা আমার বাসায় দিয়ে গেছে বেঙ্গল মিট থেকে। এই যে বেঙ্গল মিটের আমি দেখাচ্ছি 1 কেজি। এটা ফ্রি ডেলিভারি ছিল এবং দিয়ে গেল। তো এখন আমার বউ না থাকাতে আমি নিজেই রান্না আমি চিন্তা ভাবনা করেছি এবং এটা আপনাদেরকে দেখাবো। আর বেঙ্গল মিট আমাদের দেশের তো জানেন 1 নম্বর ব্র্যান্ড, অপারেটেড আন্ডার দ্য টেকনিক্যাল গাইডলাইন অফ FIA অস্ট্রেলিয়া। এই হচ্ছে অবস্থা। আর ডেলিভারি ম্যান আসলে ওর কথা বললো, মোটামুটি ভালোই ইয়ং ছেলে। তো ওর সাইকেলটা ভেঙেছে, আমার বাসায় যদিও দেয় নেই। এই হোক, ওর কথা বাদ দিয়ে এখন এটা রান্না করতে হবে। তো এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি, ভাবছিলাম কেউ হয়তো রান্না করবে বাসায় মহিলারা, কিন্তু এখন আমার নিজেরই এটা রান্নতে হবে। তো এটা এখন ফ্রিজ থেকে নিয়ে আসার পরে কিছুক্ষণ রাখতে হবে নরম হওয়ার জন্য। এবং এটা চিন্তা করলাম যে 1 কেজির একটু বেশি আছে, তো একজনের 2 জনের মতো খাওয়া যায়, এরকম অর্ধেক নিব, নিয়ে এটা রানবো। তো দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করি, আমরা দেখতে থাকুন। আর এটা ওরা সুন্দর প্যাকেটিং ডেট ওর থাকে 1 মাস 15-3-14-9 1 মাসের না 6 মাসের মধ্যে থাকে। এই ফ্রোজেন যদি মানে ঠান্ডা অবস্থায় রাখে। এই অবস্থা। আর অনলাইন থেকে ফ্রি ডেলিভারি দিয়েছিল। তো কী কী পাওয়া যায়? বিফ কিমা, প্রিমিয়াম, রেগুলার, বিফ বয়েলস, গরুর ভুঁড়ি, গরুর মাথার মাংস, পায়া, গরুর জিহ্বা, গরুর মগজ, গরুর হৃৎপিণ্ড, গরুর কলিজা, গরুর বৃক্ক, লিহা, ফুসফুস, বিফ লাং, বিফ স্প্লিন, কিডনি, লিভার। এইটা আমরা দেখলাম। আর আপনারা তো বেঙ্গল মিট সম্বন্ধে অবগত আছেন, ওয়েবসাইটের তথ্য পাবেন। আপনার ওয়েবসাইট থেকে যদি আমাকে কমেন্টস করেন যে কীভাবে অর্ডার করতে হয়, এটা আমি দেখাবো পরে। যাই হোক, এখন আমরা গরুর মাংস রানবো, এটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, 2 জনের জন্য চপিং করলাম খুব সুন্দর করে। এরপর এটা গরম পানিতে দিব। মশলাগুলো রেডি করছি। ফুটন্ত গরম পানিতে 5 মিনিট। এখন যেহেতু বয়েল হয় নাই, তাহলে আমি একটু ডাবল দিলাম বয়েল হতে জন্য। এটা দিয়ে রাখতে হবে, তাহলে ময়লা টলা এগুলো দূর হয়ে যাবে। দেখা যাক কি হয়। 5 মিনিট পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ময়লাগুলা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যেগুলা দেখা যাচ্ছে। যে ময়লা ছিল এটা বের হয়ে আসছে। এখন এটা খারাপ অংশগুলো ফেলে দিতে হবে। আমাদের 5 মিনিট হয়ে গেলেই আমরা এটা নামিয়ে ফেলব। প্রায় 20 মিনিট ধরে রান্না করার পর যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, কালারটা খুব সুন্দর একটা কালার আসছে। এবং নিজ হাতে কোনো জিনিস রান্না করে খাওয়ার মজা এটাই আলাদা। আর খুব টেস্ট হয়েছে। এই হচ্ছে অবস্থা। কথায় বলে যে ওই ক্ষুধা লাগলে ভাগেও ধান খায়। তো এই হচ্ছে আমার অবস্থা। তো ক্ষুধা লাগছে, এখন কলিজা কিনে নিজে রাধা সেরে ফেললাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কালার দেখে নিশ্চয়ই বুঝছেন যে মোটামুটি ভালো আসছে। নিজেই রান্না করলাম। তো বন্ধুরা, পরিশ্রমের ফসল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রসুনের কোয়াটা দিয়েছি, রসুনের কোয়া অনেকগুলা দিয়েছি। এটা খুব টেস্ট হবে, কালা ভুনার মতো। এবং দেখতেও আপনাদের হচ্ছে কালা ভুনা, একটু কালা ভুনা ফ্লেভারের মতো লাগে, কালা ভুনা স্টাইলে কলিজাটায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। নাড়া দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, এই গরুর কলিজা বেঙ্গল মিট ছাড়া অর্ডিনারি আমরা যে সাধারণত গরুর কলিজা খাই তা দিয়েই রান্না করা যাবে। এর জন্য আমি ছুরি দিয়ে এটা কাটলাম। এই ছুরি এবং বটি দুটোই ব্যবহার করেছি। এরপরে আগে দেখানো ভিডিওতে সিদ্ধ করার পরের অবস্থা। আর এটার চামড়াটা নাই, আমি দেখতে পাচ্ছি, এই যে দেখেন চামড়াটা নাই এবং আমারটা সলিড আর কি আমি যা বুঝলাম, এই জন্য আর চামড়া উঠে নেই। একটু শক্ত শক্ত সিদ্ধ করার পরে আগে যা আমি দেখিয়েছি। আর এরপরে একটু পরিমাণ মতো গরম তেল নিলাম। তেলটা কিছুক্ষণ উত্তপ্ত হওয়ার পরে কিছু মশলা নিব, যেমন আমি এরপরে জিরা খুব সম্ভবত নিয়েছিলাম। এই যে জিরা আমি দিলাম পরিমাণ মতো, অল্প হাফ চা চামচ নিলেই হবে। নিয়ে এটা কিছুক্ষণ বয়েল করছি, রান্না করছি। তো এরপরে দিলাম এখানে বিভিন্ন গরম মশলা দিব আর কি, যেগুলো প্রিপারেশন নিচ্ছি। তো ফার্স্টে দারচিনি বড় একটা নিয়ে এটা ভাঙতেছি, এটা ভাঙতেছি। ছোট করে দিলে সুবিধা, বড়গুলা আসলে মিশে না, এই জন্য ছোট ছোট করে পিস পিস করে দিলে, ছোট ছোট পিস পিস করে দিয়ে দিলাম। এটা ফ্রাই হচ্ছে। তো এরপরে লং দিলাম, লং এলাচ দিতে হবে। এলাচি গরিব হয়ে গেছি তো এলাচ কিনতে পারি, এলাচ দিয়ে বলে সামনে কিনা যায়, এলাচের দাম অনেক বেশি, তাই এলাচ দিয়ে নিই। তেজপাতা দিলাম। তো এলাচি, লং, দারচিনি এগুলো দিয়ে আগুনে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। ফ্রাই করে হয়ে গেলে, এগুলো হয়ে গেলে ঠিক থাকুন, পেঁয়াজ দিব। তো এখানে পেঁয়াজ দিলাম, 1 মুঠ পেঁয়াজ। আপনার পরিমাণ দেখলে আপনি বুঝতে পারবেন, আন্দাজ করতে পারবেন। তো আমি এটা দিলাম পেঁয়াজটা ফ্রাই হবে। তো এটা গেল। এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিলাম পরিমাণ মতো, অল্প অল্প করে, হাফ টেবিল চামচ করে দিলাম। এবং সাথে অল্প পরিমাণ মতো লবণটা কম দিবেন, কারণ লবণ বেশি হলে খেতে খারাপ লাগবে। 1 চামচ দিলেই হবে পরিমাণ মতো, আপনারা যতটুকু রাখবেন সেই অনুযায়ী দিলেই হবে। দেওয়ার পরে এটা একটু নাড়া দেবেন, যে আমি মশলা দিয়ে নাড়া দিচ্ছি। এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে ওই সিদ্ধকৃত গরুর কলিজাটি এটা দিয়ে দিতে হবে, দিয়ে এটা নাড়া দিতে হবে। তো আমি এবার এটা আসলে আমি দুইবারে খেয়েছি, 2 ভিডিওটা একসাথে করেছি যাতে বুঝতে সুবিধা হয়। এবং এটা বড় বড় টুকরো, কলিজার বড় বড় টুকরো করেছি, কারণ ছোটো টুকরো খেতে ততটা ভালো লাগে না। এটা একটু বড়, এবার একটু বড় টুকরো করে করেছি। এটার দ্বিতীয় পর্বটা দেখছেন, প্রথম পর্বটা আমি দেখিয়েছি যাতে মানুষ ধৈর্য হারা না হয়। এরপরে এটা পানি দিতে হবে, পানি একটু বেশি করে দিলে ভালো, কারণ এটা অনেকক্ষণ জাল দিতে হয়, সিদ্ধেরও একটা ব্যাপার আছে, কমপক্ষে 20 মিনিট লাগে আমি যা দেখলাম। এরপরে যে জাল হচ্ছে, এটা রসুনের কোয়া দিয়েছি, একটা রসুন পুরো আস্তা রসুন গুলো দিয়েছি। এটা কালো ভুনা টাইপ, পুরো আস্তা রসুন দিলে আরও ভালো, কালো ভুনা স্টাইল হয়ে গেছে। এবং কালো ভুনা যারা খেয়েছে তারা নিশ্চয়ই স্বাদটা ভুলবেন না। এই হচ্ছে অবস্থা। কথায় বলে যে ওই ক্ষুদা লাগলে ভাগে ধান খায়, তো এই হচ্ছে আমার অবস্থা। যে ক্ষুদা লাগছে, এখন কলিজা কিনে নিজে রাধা সেরে ফেললাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কালার দেখে নিশ্চয়ই বুঝছেন যে মোটামুটি ভালো আসছে। নিজেই রান্না করলাম।